হরে কৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ, মহাভারত তো আমরা সবাই কম বেশি পড়েছি। সেখানে আমরা ধৃতরাষ্ট্রের সম্পর্কে জেনেছি যে সে জন্মান্ধ ছিল, জন্ম থেকেই অন্ধ। তো সে জন্মান্ধ হওয়ার সাথে সাথে অন্ধ বিশ্বাসী ছিল তার পুত্রদের প্রতি। সে জানতো যে তার পুত্ররা অধর্মী, অধর্ম করে যাচ্ছে, যার জন্য এই মহাভারতের যুদ্ধটা শুরু হয়ে গেল। তবুও সে তার পুত্রদের জন্য ব্যাকুল, জানার জন্য যে ওই মুহূর্তে মহাভারতের যুদ্ধে, ধর্মক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে। তো চলুন আজকে জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি প্রশ্ন করেছে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। তো এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রেরা অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা সমবেত হয়ে কি করছে। সে কিন্তু খুব ভালো করে জানে যে সেখানে যুদ্ধ হবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তার মনে একটা সংশয়, অর্থাৎ ধৃতরাষ্ট্রের মনে একটা সংশয় তৈরি হয়েছে। সে জানে যে সেখানে যুদ্ধ হচ্ছে এবং ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে। ধর্মের পক্ষে শ্রীকৃষ্ণ আছে, অধর্মের পক্ষে বাকিরা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সে প্রশ্ন করছে সঞ্জয়কে যে কি হচ্ছে। তার মনে এটাও চিন্তা আছে যে জিতবে কে। সে জানে যে তার পুত্ররা অধর্মী। সে বারবার ভাবছে যে শ্রীকৃষ্ণ যেহেতু ধর্মের পক্ষে আছে, কোনোভাবে ওই পক্ষ জিতে যাবে না তো? বা সৈন্যবল কিরকমভাবে সাজানো হয়েছে, কে কিরকমভাবে সাজানো হয়েছে, সেগুলো কোনোভাবে বোঝা মানে কোনো ভেস্তে যাবে না তো? তো এটা সঞ্জয় সম্পূর্ণরূপে ধৃতরাষ্ট্রের সামনে বসে দিব্য চক্ষুর দ্বারা দেখছে। তো এই দিব্য চক্ষুটা তাকে ব্যাসদেব প্রদান করেছিল এই যুদ্ধের জন্য, যাতে যুদ্ধ কি কি হয় সেগুলো সে জেনে ধৃতরাষ্ট্রকে জানাতে পারে। তো প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই প্রশ্নের দ্বারাই শুরু করলো যে যুদ্ধে এই মুহূর্তে দুই পক্ষের কি চলছে। তো আগেও দেখতে থাকুন, পরবর্তী শ্লোক আসবে। হরি বল।